নমস্কার বন্ধুরা, রূপসা কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আজকেও রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতন রাইস আর চিলি চিকেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। উনুনটা আমি ধরিয়ে দিচ্ছি। উনুন ধরিয়ে দিয়েছি, এবার আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এবার হাঁড়িতে দিয়ে দেবো জল। ওদিকে আমি জল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এই যে রাইসের জন্য চালটা ধুয়ে নেব। চালটা আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার 10 মিনিটের জন্য চালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। আমার কিন্তু জল ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি জলে দিয়ে দেবো কিছু মশলা। এখানে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। এখানে নিয়েছি তেজপাতা আর স্বাদ মতো নুন। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জল ভালো মতন ফুটে গেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি চাল। এবার আমি চাপা দিয়ে দিলাম। এদিকে ভাতটা হতে থাক, আর আমি চিলি চিকেনের জন্য কিছু মশলা বেটে নেব। রসুন বেটে নেব, রসুনটা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি আদা বেটে নেব। আদাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ভাতটা হয়েছে কিনা দেখে নেব। আর একটু ভাতটা হবে। ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিলি চিকেনের জন্য এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। এখানে বোনলেস চিকেন নিয়েছি। এই মাংসটাকে আমি এখন মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কর্নফ্লাওয়ার দিয়েছি, 2 চামচ ময়দা। এবার ভাজার পরে ভালো কালার আসার জন্য এবার দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি ডিম। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। অল্প করে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। মাংসটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি রাইসের জন্য সবজি ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি উনুনেতে। চিলি চিকেনের জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি স্টার ফুল, এখানে নিয়েছি মৌরি, এখানে নিয়েছি দারচিনি, এখানে নিয়েছি এলাচ আর নিয়েছি লবঙ্গ। শুকনো কড়াইতে ভেজে নেব। চিলি চিকেনের মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। সবজি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল।
প্রথমে আমি বিনসগুলো ভাজবো। এতে আবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, বিনসটা ভাজা হয়ে গেছে, এই দেখুন এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এখন আমি গাজরটাকে ভেজে নেব। এটাও দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু গাজরটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি কাজু আর কিশমিশ নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। দু একবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রাইসটাকে তৈরি করে নেব। প্রথমে আমি ভেজে রাখা সবজি দিয়ে দিচ্ছি অল্প করে। সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাত। আবারও আমি সবজি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিনি। বন্ধুরা, রাইস কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি চিনি দিচ্ছি। আবারও আমি এই সবজির মধ্যে ভাত দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ঘি। বন্ধুরা, রাইসে একটু যদি গুঁড়ো দুধ দেন তাহলে কিন্তু খুব ভালো লাগে। আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা একবার হলো এভাবে গুঁড়ো দুধ দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। রাইসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চিলি চিকেন বানিয়ে নেব। চিলি চিকেনের জন্য আমি মাংসগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। ঢাকনাটা তুলে মাংসটাকে আমি আরেকবার মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাংস দিয়ে দেবো। একবারে কিন্তু দিয়ে দেবেন না, এরকম একটা একটা করে দেবেন। এবার আমি একদিকটা তো মাংস ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। দেখুন বন্ধুরা, মাংসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এরকমই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এবার আমি তুলে নিচ্ছি। আবারও আমি ভেজে নেব। বন্ধুরা,
এরকম কিন্তু মাংস ভেজে কিন্তু শুধু শুধুও খাওয়া যায় কিংবা চায়ের সাথেও কিন্তু খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা এইভাবেই কিন্তু আমি সব মাংসগুলোকে ভেজে নেব। আমার কিন্তু সমস্ত চিলি চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। চিলি চিকেন বানানোর জন্য আমি একটা সস তৈরি করে নিচ্ছি, তাই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, এবার দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, এবার এতে দিয়ে দিচ্ছি সয়া সস, এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। বন্ধুরা এই যে মাংস ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ, এটা হালকা করে ভেজে নেব। বন্ধুরা এটা আমার কিন্তু 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার আমি যে সসটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি নুন দিয়ে দেবো, অল্প করে দেব কারণ সসে কিন্তু নুন দেওয়া থাকে, তাই আমি অল্প করে নুন দিচ্ছি। আমি অল্প করে চিনি দিয়ে দেবো, এতে স্বাদটা ভালো আসবে। এবার আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসছে। এটা কিন্তু এইভাবে নামিয়েও খাওয়া যায়, কিন্তু আমরা রাইস দিয়ে খাবো বলে এতে জল দেব। বন্ধুরা গ্রেভিটা একটু থকথকে করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, এটা ভালো করে গুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা, ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ঘন হয়ে গেল। দেখুন বন্ধুরা সেই স্পেশাল মশলাটা এখন আমি দিয়ে দেবো। এটা দিলে কিন্তু এই চিলি চিকেনের গন্ধটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
বন্ধুরা, আমার ননদের মেয়ে আর আমার মেয়ে এসছে, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। প্রথমে দিয়ে দিচ্ছি রাইস। তোমরা খাওয়া শুরু করো, খেয়ে বলো কেমন হয়েছে। রূপসুটি থালাটা সামনের দিকে আগিয়ে নাও। খুব সুন্দর হয়েছে বৌদি। ভালো হয়েছে? রাইস চিলি খুব সুন্দর হয়েছে। তোদের কেমন লেগেছে? দারুণ হয়েছে বাবা দিদি, সুন্দর হয়েছে। আমাদের তো খুব সুন্দর, ভালো লেগেছে আর খুব সুন্দরও হয়েছে খেতে। বন্ধুরা, দেখলেন তো বাড়িতে কি সুন্দর রাইস চিলি চিকেন বানানো যায়। তাহলে আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।